আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো কাগজের মোল্ডে স্পঞ্জ কেক, তাও আবার কোনো ধরনের বেকিং মোল্ড, বেকিং পাউডার, বেকিং সোডা, তেল, ঘি বা বাটার ছাড়াই চুলায় তৈরি মাত্র 7 মিনিটেই ভ্যানিলা স্পঞ্জ কেক। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই চুলায় মাত্র 7 মিনিটেই কোনো রকম বেকিং মোল্ড ছাড়াই কাগজের তৈরি মোল্ড দিয়ে স্পঞ্জ কেক তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা কেকের জন্য কাগজের মোল্ডটা তৈরি করে নেব। আর এর জন্য এখানে আমি 10 ইঞ্চির 1 পিস আর্ট পেপার নিয়ে নিয়েছি। আর এই আর্ট পেপারগুলো আপনারা যে কোনো ধরনের লাইব্রেরিতে মাত্র 5 টাকায় পিসই কিনতে পাবেন। সেখান থেকেই 10 ইঞ্চির 1 পিস আর্ট পেপার আমি নিয়ে নিয়েছি। এখন একটা স্কেল দিয়ে মেপে 1 থেকে 5 ইঞ্চি পরিমাণ করে সম্পূর্ণ আর্ট পেপারটাই আমরা ঠিক এভাবেই ফুল স্টপ চিহ্ন দিয়ে দাগ দিয়ে নেব। এরপর আবার একটা স্কেল দিয়ে ঠিক এভাবে লম্বায় সম্পূর্ণ আর্ট পেপারটাই দাগ কেটে নেব। দেখুন সম্পূর্ণ আর্ট পেপারটাই কিন্তু দাগ টেনে নেওয়া হয়ে গেছে। আর আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি 1 থেকে 5 ইঞ্চি পরিমাণ করে সম্পূর্ণ আর্ট পেপারটাই লম্বায় দাগ টেনে নিয়েছি। এখন একটা কেচি দিয়ে ঠিক এভাবেই আমি প্রতি পিস আর্ট পেপারই দাগ বরাবর করে কেটে নেব। আর এই কাজটা ঠিক কী করে আমি করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন সবগুলো আর্ট পেপারের পিসে কিন্তু 5 ইঞ্চি পরিমাণ করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু মোল্ডগুলো তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য 1 পিস করে আর্ট পেপার নিয়ে ঠিক এভাবেই আমি 2 মাথায় একটা কস্টিপ দিয়ে লাগিয়ে নেব। আর লাগিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা করে কাগজের মোল্ড। এখন সবগুলো মোল্ডই আমি সেমভাবে তৈরি করে নেব। দেখুন সবগুলো কাগজের মোল্ডে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে মোল্ডগুলো আমি একটা সাইডে রেখে দেব, সেই সাথে স্পঞ্জ কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আর এর জন্য আবারও একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব 2টা ডিমের কুসুম, 3 টেবিল চামচ লিকুইড গুঁড়ো দুধ। আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। সেই সাথে 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা হুইপ চামচ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ ময়দা। এরপর আবারও ডিম দুধের মিশ্রণের সাথে ময়দাটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে ময়দার মিশ্রণে যেন কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। দেখুন ডিম দুধ আর ময়দার মিশ্রণটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। এখন এই মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আরও একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারের 2টা ডিমের সাদা অংশ। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে কয়েক সেকেন্ড বিট করলেই দেখবেন ডিমের সাদা অংশটা ফ্লাফি হতে শুরু করে দেবে। আর এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 4 টেবিল চামচ চিনি। তবে চিনিটা কিন্তু একবারে ডিমের সাদা অংশ বা ম্যারাঙের মধ্যে অ্যাড করা যাবে না। 2 থেকে 3 ধাপে চিনিটা আমরা ম্যারাঙের সাথে অ্যাড করে নেব, যেন চিনির দানাটা পুরোপুরিভাবেই গলে যায়। 3 থেকে 4 মিনিট হাই স্পিডে বিট করে নেওয়ার পর দেখুন ডিমের সাদা অংশের ফ্লাফি ম্যারাংটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ লেবুর রস। এরপর আবারও 1 মিনিট সম্পূর্ণ ম্যারাংটাই বিট করে নেব। দেখুন এরই সাথেই কিন্তু ডিমের সাদা অংশের ফ্লাফি ম্যারাংটা এখন পুরোপুরি তৈরি। এখন ম্যারাঙের এই বাটিটা আমরা ঠিক এভাবে একটু উল্টে দেখব। যদি দেখি ম্যারাংটা একটু নাড়াচাড়া করছে না, তাহলেই বুঝতে হবে ম্যারাংটা ভালোভাবেই হয়ে গেছে। আর এই পর্যায়ে ডিমের এই ম্যারাংটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আগে থেকে ডিম দুধ আর ময়দার যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের বাটিটা নিয়ে নেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে কিছুটা পরিমাণ ডিমের ম্যারাং ময়দার মিশ্রণে দিয়ে দেব এবং একটা স্প্যাচুলা বা হুইপ চামচ দিয়ে ম্যারাঙের সাথে ময়দার মিশ্রণটা হালকা হাতে মিশিয়ে নেব। সেমভাবে সম্পূর্ণ ম্যারাংটাই ডিম আর ময়দার মিশ্রণে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে ফ্লাফি স্পঞ্জ কেক তৈরি করার পারফেক্ট ব্যাটার। আর এই মিশ্রণটা মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ম্যারাঙের ফ্লাফি ভাবটা কমে না যায়। দেখুন কেকের ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আর কেকের এই ব্যাটারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন
ব্যাটারটা আসলে কতটা ফ্লাফি হয়েছে। এখন কিন্তু কেকগুলো তৈরি করে নেওয়ার পালা, তাই চুলার প্রিপারেশনেই চলে যাব। আর এর জন্য আগে থেকেই আমি চুলার একেবারে লো হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল বা গলানো বাটার লাগিয়ে সম্পূর্ণ প্যানটাই খুব ভালোভাবে মুছে নেব। এরপর আগে থেকে তৈরি করে রাখা কাগজের মোল্ডগুলো ফ্রাই প্যানের মধ্যে ঠিক এভাবেই বসিয়ে দেব। আর আমি এখানে একসাথে 4টা কেক তৈরি করব। তবে আপনাদের প্যানটা যদি একটু বড় সাইজের হয় তাহলে 5টা কেকও তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই মোল্ডের ভেতরে আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা একটা স্পুন দিয়ে ঠিক এভাবেই দিয়ে দেব। তবে একটা মোল্ডের ভেতরে কিন্তু একবারেই সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে ভরিয়ে দেওয়া যাবে না, না হয় মোল্ডের নিচে দিয়ে ব্যাটারটা গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই 4টা মোল্ডের মধ্যেই সমানভাবে 1 চামচ করে ব্যাটার দিয়ে ঠিক এভাবেই আমি স্প্রেড করে দেব। এরপর আবারও 4টা মোল্ডের মধ্যেই সমানভাবে কেকের ব্যাটারটা দিয়ে দেব। এভাবেই সবগুলো মোল্ডের মধ্যেই 1/2 ইঞ্চি পরিমাণ করে জায়গা খালি রেখে কেকের ব্যাটারটা দিয়ে ভরিয়ে নেব। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিটের জন্য, চুলার একেবারে লো হিটে। দেখুন 8 মিনিট পর মাশাআল্লাহ করে সবগুলো কেকই কিন্তু ফুলে একেবারে মোল্ডের সমান হয়ে গেছে। আর এ পর্যায়ে আবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে খুঁচিয়ে সবগুলো কেকই ঠিক এভাবেই আমি হাত দিয়ে উল্টে দেব এবং আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য, যেন কেকের এপাশটাও ভালোভাবে হয়ে যায়। দেখুন 8 মিনিট পর কেকের নিচের পাশটাও কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। আর এ পর্যায়ে কেকগুলো তুলে আমি একটা প্লেটের ওপর নিয়ে নেব। দেখুন এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে নরম তুলতুলে স্পঞ্জি ভ্যানিলা কেক। কোনো রকম মোল্ড, বেকিং পাউডার বা সোডা, তেল, ঘি, বাটার, দুধ ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জ কেক। তো আপনারা কিন্তু অবশ্যই ঝটপট অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের সকাল বা বিকেলের নাস্তায় অবশ্যই এই কেকটা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই কেকের স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।